স্টিরিওকেমিস্ট্রি ইন অর্গানিক কম্পাউন্ড। অর্গানিক অনেক রিয়াকশান দিয়ে থাকে যেখানে জানতে চায় যে সেটা কি মেসো কম্পাউন্ড, সেটা কি হোমোমার, সেটা কি ইনানসিওমার, সেটা কি ডায়াস্টিরিওমার, সেটা কি রেসিমাইজেশন হবে নাকি সেটা ইনভার্সন হবে, এইগুলো তোমার কাছে দিয়ে থাকে। তো তোমার কাছে এই যে তোমার কাছে 6টা পয়েন্ট, এই 6টা পয়েন্টের উপর বেস করে কি করে কোশ্চেনগুলোকে অ্যান্সার করবে তার জন্য আমি একটা প্রবলেম সেট নিয়েছি, রাইট? তুমি দেখো এই যে প্রথম যে প্রবলেমটা রয়েছে, ব্রোমিন ডবল বন্ডের সঙ্গে রিয়াকশন করবে, কিন্তু ডবল বন্ডের সঙ্গে রিয়াকশন করার আগে একটা জিনিস অবজার্ভ করে দেখেছো যে এইখানে যে কার্বনটা রয়েছে, এই কার্বনটা কিন্তু অলরেডি একটা কাইরাল কম্পাউন্ড। তার মানে যদি কোনো একটা কাইরাল কম্পাউন্ড অলরেডি একটা প্রেজেন্ট থাকে, তারপর কোনো একটা ডবল বন্ডের সঙ্গে কোনো কিছু রিয়াকশান হচ্ছে, রিয়াকশানটা যাই হোক তুমি চোখ বুঝিয়ে বলে দেবে ডায়াস্টিরিওমার হবে, ডায়াস্টিরিওমার হবে। যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা হলো ডায়াস্টিরিওমার হবে, তাদের রিলেশন হবে ডায়াস্টিরিওমার। অপশান 2তে দেখো, দেখো এইখানটা খেয়াল করে দেখো, দেখো অলরেডি একটা কাইরাল কম্পাউন্ড রয়েছে, কার্বন রয়েছে, তারপরে এই ডবল বন্ডের সঙ্গে এমসিপিবি এর রিয়াকশান করবে, যাই করুক অলরেডি একটা কাইরাল কম্পাউন্ড রয়েছে। তো তার মানে এই জিনিসটাকে তুমি সহজেই বলে দেবে ইয়েস এটা হবে ডায়াস্টিরিওমার। ক্লিয়ার? তাহলে ডায়াস্টিরিওমার কি করে চিনবে আশা করব তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। ডায়াস্টিরিওমার আশা করব তুমি বুঝে গেছো। এবার চলে এসো CH3MgBr যখন ইনানসিওমারিক প্রোডাক্ট দেখায়, কোনটা ইনানসিওমারিক প্রোডাক্ট দেখায় জিজ্ঞেস করেছে, ঠিক আছে? দেখো তোমাকে এইখানে দেখো এই যে এই কোশ্চেনটা এসেছিল নিট পরীক্ষায়, তো এটা যে CH3MgBr CH3 মাইনাসটা কি এখানে অ্যাটাক করে এবং এই বন্ডটা খোলে। তুমি খেয়াল করে দেখেছো একটা sp2 হাইব্রিডাইজড কার্বনের উপর গিয়ে অ্যাটাক করছো তুমি, তাহলে যদি কোনো একটা প্লানার কার্বন, সেটা sp2 হাইব্রিডাইজড হতে পারে, কোনো কার্বোক্যাটায়ন হতে পারে, সেখানে গিয়ে অ্যাটাক করছো। শুধু অ্যাটাক করলে হবে না, তোমাকে আর একটা জিনিস দেখতে হবে ইনানসিওমার দেখবার সময়, শুধু কার্বনে গিয়ে অ্যাটাক করলে হবে না। এই যে অ্যাটাকটা করলে, এই অ্যাটাক করবার পর, হ্যাঁ, এই যে যেটা কি অ্যাটাক করলো আলটিমেটলি দেখো কোনটা কাইরাল কার্বন হলো, তার মানে sp2 হাইব্রিডাইজড কার্বনের উপর অ্যাটাক হবে এবং অ্যাটাক হওয়ার পর কাইরাল কার্বন কোনটা হচ্ছে, দেখো এই কার্বনটা কাইরাল, দেখো 4টে গ্রুপ আলাদা। তো এইরকম কন্ডিশন যদি ফেস করো তুমি বলে দেবে সেটা হবে ইনানসিওমার। কিন্তু দেখো এখানে দেখো এই গ্রুপগুলো দেখো সেম হয়ে যাচ্ছে, কাইরাল নয়। তার মানে আমরা ইনানসিওমার কি করে বুঝবো? sp2 হাইব্রিডাইজড কার্বনের উপর গিয়ে অ্যাটাক হবে, হ্যাঁ, এবং তার সঙ্গে কি হবে একটা কাইরাল কার্বন তৈরি করবে, তার মানে তখন আমরা বুঝবো ইনানসিওমারিক প্রোডাক্ট দেবে। তাহলে ইনানসিওমারিক প্রোডাক্ট কোনটা দিচ্ছে? এইটা দিচ্ছে ইনানসিওমারিক প্রোডাক্ট। আর একটা অপশানই আছে, তুমি খেয়াল করে দেখো জেড পেন টু ইন, জেড টু পেন টু ইন। দেখো পেন্ট মানে কটা কার্বন, এইটা হচ্ছে পেন। তুমি খেয়াল করে দেখো ডবল বন্ডে গিয়ে রিয়াকশানটা হচ্ছে কিনা, এই ডবল বন্ডে রিয়াকশান করবে ব্রোমিন গিয়ে, কিন্তু দেখো এটা একটা কাইরাল কম্পাউন্ড। দেখো এই যে CH3 আর এইদিকে এইটা, এগুলো দেখো আলাদা গ্রুপ। তার মানে এইটাকে আমি দেখেই বলে দেবো ইয়েস ইট উইল বি ইনানসিওমার, ঠিক আছে? তো আশা করব ডায়াস্টিরিওমার যেমন তুমি চিনতে পেরেছো, ঠিক তেমনি ইনানসিওমার ব্যাপারটাও নিশ্চয়ই তোমার কাছে চেনা গেছে, হয়েছে? এবার দেখো কোশ্চেন নাম্বার 4-এ আমি আরও কিছু জিজ্ঞেস করেছি, কোনটা ইনানসিওমার, তার মানে পেয়ে গেলাম, সেটা হলো লাস্টের কোশ্চেনটা। এবার হলো মেসো আর হোমোমার কি করে চিনব। মনে রাখবে কম্পাউন্ডটা কি আর রিয়েজেন্টটা কি, ঠিক আছে? কম্পাউন্ডটা মনে করো সিস এবং রিয়েজেন্টটাও অ্যাটাক হচ্ছে সিসে, তার মানে তুমি বলে দেবে এটা মেসো কম্পাউন্ড, ঠিক আছে? এটা যদি সিস হয়, এটা যদি ট্রান্সে গিয়ে অ্যাটাক হয়, তার মানে মনে রাখবে সেটা হবে তোমার কাছে হোমোমার তৈরি হবে। কিন্তু এটা ইনানসিওমারও হতে পারে। কখন হোমোমার কখন ইনানসিওমার হবে আমি তোমাকে একটুখানি পয়েন্ট আউট করে দিচ্ছি, এটাকে আন্ডারলাইন করলাম। যাই হোক, আর একটা হলো যদি দুটোই ট্রান্স হয়, রিয়েজেন্টও ট্রান্স কম্পাউন্ডও ট্রান্স, তখনও হবে মেসো কম্পাউন্ড। আর এটা যদি মনে করো তোমার কাছে ট্রান্স হয় কম্পাউন্ডটা, আর রিয়েজেন্টটা যদি সিস হয়, তখন আবার হবে হোমোমার। এখন এই হোমোমারটাকে আন্ডারলাইন করে বললাম হোমোমারও হতে পারে ইনানসিওমারও হতে পারে।
এবার আমাকে দেখতে হবে হোমোমার না ইনানসিওমার যদি সিস এবং ট্রান্সের মধ্যে হয়, একটা সিস একটা ট্রান্স হবে। এখানে দুটো জিনিস তোমাকে দেখতে হবে, কম্পাউন্ডটা কি সিমেট্রিক্যাল, যদি এটা সিমেট্রিক্যাল হয় তখন জানবে সেটা হোমোমারই হবে, আর যদি কম্পাউন্ডে দেখো নন সিমেট্রিক্যাল তখন মনে রাখবে ইনানসিওমার হবে। আমি এক্সাম্পল দিয়ে বোঝাই। এবার দেখো সেটা হলো বিউট সিস পজিশনে আছে, দেখো এই কোশ্চেনটা দেখো ভালো করে, সিস পজিশনে রয়েছে, আর ব্রোমিন অ্যাড হয় ট্রান্সে, তাহলে সিস আর ট্রান্স মানে এই কেসটা হচ্ছে সিস এবং ট্রান্স হলে হোমোমার হতে পারে। আবার দেখো আমি আন্ডারলাইন করেছি, বললাম হোমোমারও হতে পারে আবার ইনানসিওমারও হতে পারে, কিন্তু কখন সিমেট্রিক্যাল হলে হোমোমার আর নন সিমেট্রিক্যাল হলে ইনানসিওমার। তাহলে সিস বিউটিনটাই একবার এখানে দেখো, সিস বিউটিনটাই দেখো, এটা দেখো সিমেট্রিক্যাল, দেখতে পাচ্ছ মাঝখান থেকে এ করলে দেখো দুদিকটা সেম পাচ্ছ, সিমেট্রিক্যাল। তাহলে সিমেট্রিক্যাল পাচ্ছ মানেই তুমি এটা বলে দেবে তার মানে কি হবে, এটা হোমোমার হবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো, আবার দেখো সিস টু বিউটিন, এটা হলো সিস, আর KMnO4 অ্যাড হয় কোন পজিশনে না সিস পজিশনে, দুটোই সিস। দেখো দুটোই সিস মানে হলো এই প্রবলেমটা হচ্ছে, মানে মেসো কম্পাউন্ড। তুমি একবার চোখ বুঝিয়ে বলে দিলে এটা মেসো, ঠিক আছে। তারপরটা চলে এসো, তারপর দেখো ট্রান্স, আর ব্রোমিন অ্যাড হয় কোথায়, ট্রান্স, দুটোই ট্রান্স, দেখো দুটো ট্রান্স হলে কি কম্পাউন্ড হয়, মেসো, তার মানে এটা হলো মেসো কম্পাউন্ড হবে, ওকে। তারপরে দেখো ট্রান্স আর KMnO4 নিয়েছ, ট্রান্স আর KMnO4 কিসে অ্যাড হয়, সিসে অ্যাড হয়, তাই তো, সিস রিয়েজেন্ট মানে একই দিকে দুটো OH গ্রুপ আসে। তাহলে দেখো কম্পাউন্ড ট্রান্স আর নিয়েছ যে রিয়েজেন্ট সেটা সিস, ট্রান্স আর সিস, দেখো এই কেসটা, তার মানে এটা হোমোমার। এবার হোমোমার হবে না ইনানসিওমার হবে সেটা ডিপেন্ড করে সিমেট্রি না। একটু আগেই দেখলে এটা একটা সিমেট্রিক্যাল কম্পাউন্ড, তার মানে এটা হবে কি তোমার কাছে হোমোমার, ক্লিয়ার। এবার দেখো জেড পেন টু ইন, জেড মানে কি প্রোডাক্ট, জেড মানে সেম সাইডে মানে সিস প্রোডাক্ট, অ্যাড হচ্ছে কি ব্রোমিন কোথায় অ্যাড হচ্ছে, ট্রান্সে, সিস এবং ট্রান্সে হচ্ছে, তার মানে সিস এবং ট্রান্স মানে কোন কেস, এই কেসটা। এবারে হোমোমার হবে না ইনানসিওমার হবে কি করে বুঝবো, সিমেট্রিক্যাল কিনা দেখবো। দেখো জেড পেন টু ইন যদি ছবিটা আঁকো, এইটা হচ্ছে স্ট্রাকচার, দেখো এটা সিমেট্রিক্যাল নয়, খেয়াল করে দেখো সিমেট্রিক্যাল না, দুদিকে দেখো আলাদা গ্রুপ রয়েছে, তা দুদিকে আলাদা গ্রুপ থাকবার জন্য কি হবে, এটা হোমোমার আর হবে না, তখন হবে কি ইনানসিওমার, তার মানে যে প্রোডাক্টটা হবে সেটা হলো ইনানসিওমার, ক্লিয়ার। একটু ভালো করে ভিডিওটা দেখে নাও, খুব ভালো কিন্তু একটা টিক্স, কোনো স্ট্রাকচার আঁকতে হচ্ছে না। আচ্ছা তারপরে কোশ্চেন নাম্বার 5 দেখো, কোশ্চেন নাম্বার 5টা তুমি নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এটা DMSO আছে, DMSO মানে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট কি করে, আইটাকে গিয়ে ব্যাক সাইড দিয়ে মারে, ক্লোরিনটাকে বার করে দেয়, তার মানে ব্যাক সাইড দিয়ে অ্যাটাক হচ্ছে। তাহলে যদি কোনো SN2 রিয়াকশন হয় মানে ব্যাক সাইড দিয়ে গিয়ে অ্যাটাক হয়, ব্যাক সাইড দিয়ে অ্যাটাক হয়ে থাকে, তখন তুমি মনে রাখবে সেটা ইনভার্সন স্টিরিওকেমিস্ট্রি দেবে। ইনভার্সন স্টিরিওকেমিস্ট্রি মানে আর থাকলে এস থাকলে আর। কি করে বুঝলাম এটা SN2 হবে, ফার্স্ট যে পয়েন্টটা দেখে বুঝলাম সেটা হলো ডিএমএসও হলো একটা পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, পোলার অ্যাপ্রোটিক সলভেন্টে SN2 হয়, SN2তে কি হয় ব্যাক সাইড দিয়ে গিয়ে অ্যাটাক করে, আর ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করলে কি হয় ইনভার্সন স্টিরিওকেমিস্ট্রি দেবে, তার মানে এখানে স্টিরিওকেমিস্ট্রি কি হবে, ইনভার্সন হবে, ক্লিয়ার। আচ্ছা তারপরটা চলে এসো, তারপরটা দেখো একটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হলো এই যে H2O দেওয়া আছে, H2O কি একটা, H2O হলো আমার কাছে পোলার প্রোটিক, তার মানে ক্লোরিনটা বেরিয়ে গিয়ে কার্বোক্যাটায়ন তৈরি হবে। এখন দেখো SH মাইনাস এই সাইড দিয়ে গিয়ে অ্যাটাক করতে পারে, এই সাইড দিয়েও গিয়ে অ্যাটাক করতে পারে। তো আমি শুরুতেই আজকে বলেছি যদি কোনো ডবল বন্ড থাকে বা কার্বোক্যাটায়ন থাকে তখন আপ সাইড দিয়েও অ্যাটাক করতে পারে, ডাউন সাইড দিয়েও অ্যাটাক করতে পারে, তখন সেটাকে আমরা বলবো ইনানসিওমার, তার মানে এটাকে বলবো ইনানসিওমার, তার মানে এটা কি তৈরি করবে, ইনানসিওমার তৈরি করবে, ঠিক আছে। তো একই জিনিস তুমি লাস্ট একটাও ভাবতে পারতে যে স্যার এখানে H2O আছে, ওকে ক্লোরিন উইল রিমুভ, ক্লোরিন বেরিয়ে যাবে, ক্লোরিন বেরিয়ে যাওয়ার পর এখানে কার্বোক্যাটায়ন তৈরি হবে এবং ওয়াটার গিয়ে আপ সাইড দিয়ে অ্যাটাক করতে পারে, ডাউন সাইড দিয়ে অ্যাটাক করতে পারে, এটা বলতেই পারো, তার মানে এটা ইনানসিওমার হবে। কিন্তু উত্তর না, এটা হবে ডায়াস্টিওমার। কেন এই কথাটা বলছি, তুমি দেখো অলরেডি একটা কাইরাল কার্বন রয়েছে, অলরেডি কিন্তু একটা তোমার কাছে কাইরাল কার্বন রয়েছে, অলরেডি একটা কাইরাল কার্বন থাকলে তখন প্লাস চার্জ বা যদি ডবল বন্ড থাকে
তখন তার অ্যাটাক আপ এবং ডাউন দুটো সাইড দিয়েই হবে, কিন্তু অলরেডি যেহেতু একটা কাইরাল কার্বন রয়েছে তখন সেটা হয়ে যাবে ডায়াস্টিরিওমার, যেটা দেখো শুরুতেই আমি করিয়েছিলাম, শুরুতেই ছিল দেখো অলরেডি একটা কাইরাল কার্বন ছিল, তখন ডবল বন্ডে যাই রিয়াকশন হোক না কেন ডায়াস্টিরিওমার, অলরেডি একটা কাইরাল কার্বন ছিল, ডবল বন্ডে যাই রিয়াকশন হোক না কেন ডায়াস্টিরিওমার। তো একটু ভিডিওটা ভালো করে দেখে নাও, এর বাইরে কোনো টাইপের কোশ্চেন দেবে না, আমি তোমাকে যে টিক্সটা শিখিয়েছি একটু ভালো করে মনে রাখবে। মেসোকম্পাউন্ড, হোমোমার, ইনানসিওমার, ডায়াস্টিরিওমার, রেসিমাইজেশন এবং ইনভার্সন প্রোডাক্ট কি করে আইডেন্টিফাই করবে, খুব ইজিলি ভাবে আইডেন্টিফিকেশন হয়ে যাবে একটু যদি ভালো করে দেখো। ধন্যবাদ।